হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো, আপনারা অনেকেই মোবাইল ফ্রেম ইউজ করতে পারেন না ভিডিওতে। তো মোবাইল ফ্রেম কিভাবে ইউজ করবেন সেই প্রক্রিয়াটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি, কিন্তু ওটার মধ্যে তদ্রূপ আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি না। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে মোবাইল ফ্রেম ইউজ করবেন A to Z। তো ভিউয়ার্স, টিউটোরিয়ালটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি মূল কাজে। তো আপনারা অপেরা মিনিতে গিয়ে গুগলে চলে যাবেন। তো গুগল থেকে আপনারা মোবাইল পিএনজি নামে একটি মোবাইল ফ্রেম ডাউনলোড করবেন। তো বেশ প্রক্রিয়াটি দেখিয়ে দিতেছি, তো অপেক্ষা করুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি গুগলে ক্লিক করব। গুগল থেকে আপনারা লিখবেন মোবাইল পিএনজি, লেখার পর শত শত মোবাইল ফ্রেম চলে আসবে। তো আমরা ইমেজে ক্লিক করব। তো ভিউয়ার্স, এখন আমরা লিখব, সার্চ বক্সে লিখব এমও মোবাইল পিএনজি ইমেজ লেখার পর আমরা সার্চ করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোবাইল পিএনজি নামে শত শত ইমেজ চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা যে কোনো একটি মোবাইল পিএনজি ফ্রেম ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রেখেছি, তাই আপনাদেরকে আমি এখন মূল কাজে নিয়ে যাব। তো ভিউয়ার্স, মূল কাজে যাওয়ার আগে আপনারা কিনমাস্টার নামে একটি অ্যাপস যাদের নাই, তারা অবশ্যই এটা অ্যাপসটা সংগ্রহ করবেন প্লে স্টোর থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা কিনমাস্টার নামে একটি অ্যাপস আছে, দেখতে পাচ্ছেন কিনমাস্টার অ্যাপসটি। তো কিনমাস্টার অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তাছাড়া আপনারা পারবেন না ভিডিওতে মোবাইল ফ্রেম ইউজ করতে। তো আমি চলে যাচ্ছি মূল কাজে। ভিউয়ার্স, আমি এখন মোবাইল পিএনজি ফ্রেম লাগানোর জন্য আমি কিনমাস্টার অ্যাপসটি ওপেন করছি। তো ভিউয়ার্স, আমি কিনমাস্টারে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কিনমাস্টার অ্যাপসটি ওপেন হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কিনমাস্টার প্লাস আইকনে ক্লিক করে আমরা এমটি প্রজেক্টে ক্লিক করব। ভিউয়ার্স, এমটি প্রজেক্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এমটি প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মিডিয়া ব্রাউজ লেয়ার ভয়েস অডিওতে আমরা এখানে প্রথমে যেহেতু মোবাইল ফ্রেম ইউজ করব, তো আমরা মিডিয়া ব্রাউজে ক্লিক করব। ভিউয়ার্স, তো মিডিয়া ব্রাউজে ক্লিক করার পর আমরা একটি ব্যাকগ্রাউন্ড দেব। তো ব্যাকগ্রাউন্ডেও আপনারা এ থেকে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইচ্ছে করলে আপনারা যে কোনো স্থানে ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো সাপোজ আমি আর একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, একটু ওয়েট করুন। তো সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি, একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে রাইট অপশনে ক্লিক করলাম। ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি সেট হয়ে গেছে। ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডটি আমি এখন একটু ট্র্যাক করে বড় করে নেব। আপনারা ভিডিওটি যতটুকু থাকবে ততটুকু ট্র্যাক করে বড় করে নেবেন ব্যাকগ্রাউন্ডটি। তো ভিউয়ার্স, আমি আবার রাইট অপশনে ক্লিক করব, যেহেতু ব্যাকগ্রাউন্ড। এখন আমি লেয়ারে ক্লিক করব, যে স্ক্রিনশট ভিডিওটি আমি রেখেছি আমার গ্যালারিতে। তো আমি স্ক্রিনশট ভিডিওটি নিয়ে আসবো। ভিউয়ার্স, তো মিডিয়াতে আমরা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমরা মিডিয়াতে ক্লিক করব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখন মিডিয়াতে মিডিয়া ব্রাউজারে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমার স্ক্রিন রেকর্ড, যে রেকর্ড মাস্টার নামে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড ভিডিওটি যেখানে রয়েছে, আমি সেখান থেকে নিয়ে আসছি। তো আমি প্রথমে ভিডিওটি নিয়ে আসছি। তো ওকেতে ক্লিক করবেন। ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটি চলে আসছে। আর আমি আপনার এখানে ক্লিক করব, ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করার পর কেচিতে ক্লিক করে আমি একটু ডান দিকেরটা কেটে দিব। তো আমি ট্রিম টু রাইট অফ প্লে হেড এখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ডান দিকেরটা কেটে গেছে। তো ডান দিকেরটা কেটে যাওয়ার পর ডান দিকেরটা কেটে যাবে। তো আপনারা ইচ্ছা ট্র্যাক করে ছোটো করতে পারবেন। তো আমি ট্র্যাক করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি করলাম। তো এখন আমরা মোবাইল পিএনজি এখন কীভাবে করব, তো আমরা আবার লেয়ারে ক্লিক করবো। মোবাইল পিএনজি ফ্রেমটা নিয়ে আসবো। তো লেয়ারে ক্লিক করতে, তো লেয়ার ক্লিক করবো, আবার মিডিয়াতে ক্লিক করব। তো মোবাইল পিএনজি ফ্রেমটা আমি ডাউনলোড করেছিলাম, তাই আমি ডাউনলোডে
ক্লিক করছি, সরাসরি এটা গ্যালারিতে চলে যায় কিন্তু। তো আপনার গ্যালারি থেকে যেখানে রাখবেন সেখান থেকে নিয়ে আসতে পারেন। তো আমি এই মোবাইল পিএনজি ফ্রেমটা ডাউনলোড করে রেখেছি, তো এটা দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি। এখন দেখতে পাচ্ছেন এটা আবার ইয়াতে ভিডিওটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে ট্র্যাক করে বড় করে একবারে সাইজ করে দিতে হবে ভিউয়ার্স। তখন আমি আবার মোবাইল পিএনজি, সরি এটা বড় হয়ে গেছে, তো আমরা এটাকে সাইজ করে দিব। তো দেখতে পাচ্ছেন আপনারা সাইজ করে নেবেন, তো সাইজ করে দিবেন যতটুকু আপনার মোবাইলের এটা ডিসপ্লেটা যতটুকু থাকে ততটুকু সাইজ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সাইজ করে নিয়েছি, আর একটু ভালো করে সাইজ করে নিতে হবে। তো আপনারা ভিউয়ারদের আকর্ষণ করতেই কিন্তু আরও ভালো করে সাইজ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমারটা সাইজ হয়ে গেছে। তো আপনারা এভাবেই সাইজ করে নেবেন। তো এখন আমরা মোবাইল পিএনজি ফ্রেমটা ভিডিওটা সমান সাইজ করে নিব। তো দেখবেন আমরা মোবাইল পিএনজি লেয়ারটাতে ক্লিক করলাম, ক্লিক করে ট্র্যাক করে বড় হাতে ধরে ট্র্যাক করে বড় করে নেবেন। তো দেখতে পাচ্ছেন একবারে মোবাইল ফ্রেমটা দেখতে পাচ্ছেন একবারে ভিডিওটি সেট হয়ে গেছে মোবাইল ফ্রেমের ভিতরে। তো এভাবে আপনারা অতি সহজেই মোবাইল ফ্রেম ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মোবাইল ফ্রেমটা একবার ভিডিওটি সমান করে দিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওটি সেট হয়ে গেছে মোবাইল ফ্রেমের ভিতরে। এখন আমরা কিভাবে সেভ করব এটি, তো এই প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে একটি আবার রাইট অপশনে ক্লিক করার পর, কর্নার রাইট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার একটি বাটন আছে, শেয়ার। তো আমরা শেয়ার বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে শেয়ার একটি বাটন, একটি আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করার পর এটি গ্যালারিতে চলে যাবে। তো আমি এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ভিডিও যে কোনো ভিডিওতে টেক্সট অ্যাড করবেন। তো ভিউয়ার্স আমি টেক্সট অ্যাড করা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই হলো অবস্থা। তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো ভিডিও মোবাইল পিএনজিটি সুন্দর করে বসাবেন, যাতে ভিউয়ারদের আকর্ষণ করতে হয়। জাস্ট আমি আপনাদেরকে এখন আর এত তাড়াহুড়ো করে দেখাচ্ছি না, আপনাদেরকে জাস্ট আমি শিখিয়ে দেওয়ার লোকে এই কাজটা করে দিয়েছি। তো আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স। তো আমরা আবার এখন শেয়ার আইকনে ক্লিক করব এবং ভিডিওটি সেট করব, সেভ করব। তো গ্যালারিতে চলে যাবে ভিউয়ার্স। তখন সেভ টু ভিডিও টু গ্যালারি, তো সেভ ভিডিও টু গ্যালারি তো ক্লিক করার পর আপনার মিডিয়ামটা আমি আপনাদের সাজেস্ট করব মিডিয়ামে ক্লিক করবেন। তো মিডিয়ামে ক্লিক করার পর এটা আপনার গ্যালারিতে আস্তে আস্তে এখনই সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং প্রজেক্ট, এটি আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স এভাবে আপনারা এভাবে মোবাইল পিএনজি ইউজ করতে পারবেন, মোবাইল স্ক্রিনে ভিডিওতে মোবাইল পিএনজি ফ্রেম ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে টেক্সট অ্যাড করবে। অনেকে দেখেন যে সাবস্ক্রাইব করুন লেখাটি টেক্সট, আমি আপনাদেরকে এই প্রক্রিয়াটি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো অবশ্যই এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।